বাবা বলে ছেলে নাম করবে। ছেলে নাম করেছিলেন ঠিকই, ধূমকেতুর মতো এসে ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই হয় রহস্যজনক মৃত্যু। বলা হচ্ছে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর কথা। হত্যা ছিল নাকি আত্মহত্যা, এমন প্রশ্নের উত্তর মেলেনি 29 বছরেও। ক্ষণজন্মা ঢাকার সিনেমার যুবরাজের মৃত্যু তাই মহাকালেরই এক রহস্য হয়ে রয়েছে। 1996 সালের 6 সেপ্টেম্বর এই নক্ষত্রের পতনের পরপরই অপমৃত্যুর মামলা করেন তার বাবা, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। চূড়ান্ত রিপোর্টে আসে আত্মহত্যা করেছেন সালমান শাহ। পিবিআইয়ের রিপোর্টে আসে এটি হত্যা নয়, আত্মহত্যা ছিল। তবে দুটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং একগুচ্ছ অসঙ্গতি এক ভিন্ন অন্ধকার জগতের চিত্র তুলে ধরে। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। এই তথ্যগুলো সত্য হলে তাহলে 1996 সালের রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। কি হয়েছিল সেই রাতে? 1997 সালের রেজবির দা একটি জবানবন্দিতে ফুটে উঠেছে সেই চিত্র। 1997 সালে 164 ধারায় জবানবন্দিতে রেজবি জানান সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। রেজবি বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজবি দেখা করেন। ওই দিন সাত্তার ও সাজু নামে আরও 2 জন ছেলে আসে। এরপর ফারুক আসে। 2 লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেওয়া হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কিন্তু 2 লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও 4 লাখ টাকা নিয়ে আসেন। রেজবি জানান ফারুক বলেন কাজের আগে 6 লাখ ও কাজের পরে আরও 6 লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজবি বলেন রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রেজবির দাবি সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এই সময় সালমান শাহর শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছেন একাধিক তদন্ত কমিটি। তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে, যে কারণে দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু, রেজবি আহমেদ, ফরহাদ। এই আসামিদের ইতিমধ্যে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর যারা দেশের বাইরে চলে গেছে তারা তো চলে গিয়েছে, আর যারা আছে তারা যেতে না পারে সেজন্য আমরা চিঠি দিয়েছি। কাজী পাপ্পু, বাংলা এডিশন।